ইরান যুদ্ধে সামনে আসতে শুরু করেছে একের পর এক নতুন মোড়, যেখানে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক কৌশল এখন পর্যন্ত ব্যর্থ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাও জানিয়েছে শুধু বিমান হামলা করেই ইরানকে দমানো সম্ভব নয়। তাই তো ইরানের বিরুদ্ধে নতুন প্রতিরোধ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এবার নিয়ে এসেছে নতুন এক পরিকল্পনা, যেখানে অভিনব উপায়ে চাওয়া হচ্ছে ইরানকে হারানোর পদ্ধতি। এবার অস্ত্রের শক্তি নয়, বরং নতুন ও অপ্রচলিত কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানকে চাপে রাখতে একের পর এক সামরিক পদক্ষেপ নিচ্ছে, তখন মার্কিন সামরিক কমান্ড হাতে নিয়েছে নতুন এক কর্মযজ্ঞ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের এক জ্যেষ্ঠ কর্মকর্তার পাঠানো একটি ইমেল ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন আলোচনা, যেখানে সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো ওই বার্তায় চাওয়া হয়েছে নতুন সৃজনশীল ও অপ্রচলিত উপায়ে ইরানের ওপর চাপ সৃষ্টি এবং শাস্তি দেওয়ার ধারণা। সামরিক মহলে এমনভাবে ইমেইলের মাধ্যমে মতামত চাওয়াকে বিরল ঘটনা বলে আখ্যায়িত করছেন বিশ্লেষকরা। আর এই বার্তাই প্রকাশ করে দিচ্ছে ওয়াশিংটনের সামনে তৈরি হওয়া কঠিন বাস্তবতা। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা, রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা প্রযুক্তি, কিন্তু তারপরও ইরানকে কাঙ্ক্ষিত অবস্থানে আনতে পারছে না দেশটি। বরং দীর্ঘায়িত হচ্ছে সংঘাত, বাড়ছে ঝুঁকি আর সামনে আসছে আরও জটিল সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা, কিন্তু এখন পর্যন্ত সেই কৌশলে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। অন্যদিকে সামরিক বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে আরও বড় আকারের হামলার পরিকল্পনা। একটি পরিকল্পনায় 1 থেকে 2 সপ্তাহ ধরে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার বিষয়টিকেও বিবেচনা করা হয়েছে। কিন্তু প্রতিটি বিকল্পের সঙ্গেই রয়েছে বড় ঝুঁকি। মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, দীর্ঘ অভিযান চালালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যেতে পারে উল্লেখযোগ্য হারে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং সংঘাত আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাই তো ট্রাম্প প্রশাসন এখন এমন একটি পথ খুঁজছে, যেখানে শক্তির প্রদর্শনও থাকবে, আবার যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগও থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে ইরানের সঙ্গে এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপের পরিণতি হতে পারে আরও বিস্তৃত। একদিকে ওয়াশিংটনের লক্ষ্য ইরানকে চাপ দিয়ে সমঝোতায় আনা, অন্যদিকে তেহরান দেখাতে চাইছে তারা সহজে নতি স্বীকার করবে না। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি আরো বড় সামরিক পদক্ষেপ নেবে, নাকি নতুন কোনো কৌশল দিয়েই এই সংকটের সমাধান খুঁজবে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।